বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন। তোমরা যৌবনে আসো, যৌবন শেষ হয়ে যাবে 30, 35, 40-এ। আমাদের সমাজের সরকার, রাজনীতিবিদ, বাণিজ্যিক কোম্পানি, টেলিভিশন, ক্রেতা বিক্রেতা সবাই চায় তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে। তারা যৌবনকে মাতিয়ে দেয়, মাতাও মাতাও যৌবন, বন্ধু খোঁজো, বেশি কথা বলো, বেশি সিম কেনো, বেশি মোবাইলে টাকা দাও, বেশি জিনিস কেনো, এই সেই কথা বুঝতে পারেন। কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে? তারপরও আছে। যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই, দুধ যখন আমরা জ্বালাই, দুধ জ্বালাই না, একজন আধা কেজি দুধ কিনেছে, হাঁড়িতে দিয়েছে, আধা হাঁড়ি হয়েছে, জ্বালাচ্ছে, হাঁড়ি ভরে যায় না? চিন্তা করলে এত দুধ কে খাবে, যেটুক পরে পড়ুক, আমার এক হাঁড়ি থাকলেই হবে। ও জ্বালাচ্ছে, ঘন হচ্ছে, শেষ পর্যন্ত কতটুক থাকে? কিছু থাকে না, ঠিক না? আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত, পড়ে যায়। কথা বোঝেন না? যৌবনে যদি গ্রোথ থাকে, এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে। কিন্তু যখন যৌবন পার হয়ে 40, 45, 50-এ যাবে, তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে। এই জন্য পাতিলে আর কিছু নেই। এই জন্য যৌবনে সচেতন হতে হবে। তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও, কোনো কিছু শোনা লাগবে না, যৌবন আনন্দেই যাবে। যৌবনে মার খেলে ব্যথা থাকে না, কষ্ট পেলে ভুলে যায়, বন্ধুরা একবার ফুর্তি করলে সব ব্যথা ভুলে যায়, যৌবন ফুর্তিতেই যাবে। কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও, 40 শুধু নয়, 50, 60, 70, 80 সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও, তাহলে এখনই সচেতন হতে হবে। একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে। নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে, নামাজ শিখতে হবে, বুঝে নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে। এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে, দুনিয়াতে তোমাকে ভালো রাখবে, আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। দ্বিতীয়ত, অশ্লীলতা বেহায়াপনার পথ থেকে সরতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, পিতা মাতা, পরিবেশ, সমাজ সবাই নিজেদের স্বার্থে আমাদের যুব সমাজটাকে ডিরেল করে দিচ্ছে। তবে যুবকদেরকে নিজেদের স্বার্থে সচেতন থাকতে হবে, যেন আমার শেষ বয়সে আমাকে কষ্ট করতে না হয়, আল্লাহর সাথে আমার সম্পর্কটা থাকে। আমি আমার যুবতী কিশোরী ভাই বোনদের বলবো, সমাজ তোমাদের পক্ষে নয়, ঈমান চুরির পক্ষে। পিতামাতা তোমাদের ছেড়ে দিয়েছেন, তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, দুনিয়ার ভবিষ্যৎ আখিরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও। দুনিয়াতে অপরাধ হবে, পাপ হবে, অন্যায় ভুল হবে, তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো। নামাজটা কখনো ছেড়ো না। নামাজ, যদি সিনেমা হলে থাকো বেরিয়ে এসে নামাজ পড়বে, যদি খেলার মাঠে থাকো ওয়াক্ত মতো নামাজ পড়বে, নামাজটা কখনোই ছাড়বে না। যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে। আর অশ্লীলতাকে, মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে। এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো, ইনশাআল্লাহ অন্যান্য ভুল ত্রুটি তওবা করবে, ভালো হবে, খারাপ হবে, এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে। এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে, তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো। আর ইনশাআল্লাহ কিয়ামতের দিনে তুমি তোমার পিতা মাতা সহ আল্লাহর আরশের নিচে তার ওলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে। হাজেরিন, যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে, মসজিদে নিতে হবে, দ্বীনি চেতনা তৈরি করতে হবে, লেখাপড়ার ভিতরে দ্বীনি চেতনা তৈরি করতে হবে। এগুলো সবই দরকার। আমি এখনো প্রশ্ন পড়িনি, তবে আমার সামান্য অভিজ্ঞতায় যেটা বুঝি আমরা, সেটা হলো যে আমরা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, পরের দোষ ধরা, পরের ভুল প্রমাণ করার জন্য প্রশ্ন করা, এগুলোই বেশি করি। কথাটা হলো ভাই, এই যে দুনিয়াতে আমরা বাস করছি, এই যে দেশের সমস্যা, দশের সমস্যা, মশলার সমস্যা, ঝগড়াঝাটি, পরিবারের সমস্যা, ছেলেপেলের সমস্যা, ব্যবসার সমস্যা, সব থেকে যাবে। এগুলো সব যথাযথ রেখে আমরা এক একজনেই এক এক সময় চলে যাব, ঠিক না? এটাই তো বাস্তব, ঠিক না?
দুনিয়া নিয়ে চিন্তা করছি, বিশ্ব নিয়ে ভাবছি, দেশ নিয়ে ভাবছি, পরিবার নিয়ে ভাবছি, সব ভাবাভাবেই থেকে যাবে, আমি থাকবো না। ঠিক না ভাই? তো দুর্ভাগ্য ভাইরা, দুনিয়ার অনেক মানুষ গতানুগতিক চলে, কিছুই চিন্তা করে না, গরু ছাগলের মতোই চলে। আর যারা একটু চিন্তা করে তারা পরকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে না। তো ভাইরা, এক সময় যখন আমরা কবরে চলে যাব, ফেরেশতারা এসে আমাদেরকে কে রফাদাইন করত, কে মিলাদ পড়তো, কে কোথায় গেল, কে আর বউ পর্দা করতো না, কেন করতো না, এইগুলোই তো আমাকে জিজ্ঞেস করবে। ঠিক না? হ্যাঁ, এগুলোই তো জিজ্ঞেস করবে। তো ভাইরা, বড় কষ্ট লাগে আপনাদের বলি, দুনিয়ার অধিকাংশ মানুষ গতানুগতিক চলে, ভেড়ার মতো চলে। সকালে ওঠে, রাত্রে ঘুমায়, খায় দায়, বাজার করে, কেন বেঁচে আছে তাও বোঝে না, কেন মরে গেল তাও বোঝে না। গরুর বাচ্চা জন্মায়, জোয়াল কাঁদে নাই, কষাই জবই করে, শেষ। ওর খিদে লাগে, খায়, পায়খানা চাপে, হাগে, কিন্তু ওর জীবন কি বোঝে না। আমরা মানুষের বাচ্চারা অনেকে এরকম, ছোটবেলায় বড় হয়েছি, বিয়ে শাদী করেছি, বাজারে যাই, কেনই বা টাকা কামাই করি, এ টাকা রেখে যে কি হবে, কেনই বা বাজার করি, কেনই বা এলাম, কেনই বা গেলাম, কিছুই চিন্তা করে না। এরকম মানুষ বেশি। যারা একটু চিন্তা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, তারা শুধু পরের ভুলগুলো চিন্তা করি। ভাই, কি নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমি কি করলাম, আমি কতটুকু নেক আমল করেছি, আল্লাহর সামনে কি দেব, আমার রবের সাথে, মালিকের সাথে আমার সম্পর্ক কতখানি গভীর, আমি কি আল্লাহ দরবারে হাত তুলে চোখে পানি আসে কিনা, আমি কয় রাকাত তাহাজ্জুদ পড়তে পারেছি, কয়টা আল্লাহর কাজ করতে পারেছি, কয়জন মানুষকে আল্লাহর কথা বলতে পারেছি, এ চিন্তা আমরা করি না ভাই। তা আমার কথা হলো ভাইরা, এইভাবে শয়তানের পিছে না চলে আসেন না, সবাই নিজের চিন্তা করি। যখন সময় পাই, সারাদিন তো দোকানের চিন্তা করি, বাজারের চিন্তা করি, নিজের চিন্তা তো আর করা হলো না। এই ছেলে মেয়ের চিন্তা করতে করতে, বউয়ের চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে গেল। মরার পরে বউ আর আমার কথা মনে রাখবে না, রাখবে ভাই? কিচ্ছু না। একবেলা না খেয়েও থাকবে না, আমার লাশ পড়ে থাকবে, তারা খাবে। ঠিক না ভাই? নিজের জন্য চিন্তা করা হলো না। একটু সময় পেলে পরের দোষ না চিন্তা করে নিজেরটা চিন্তা করি ভাই, যে কি করলাম, কতটুকু নেকামল আল্লাহর জন্য করেছি, কতটা, কয় রাকাত নামাজ বুঝে পড়ছি, কয়টা দোয়া আল্লাহর কাছে চোখের পানিতে করতে পেরেছি, কয়জন মানুষকে আল্লাহর পথে ডাকতে পেরেছি, এইটা চিন্তা করি। কথা কি বুঝতে পেরেছেন ভাই?